পাঁচটা জিনিস এখনই তোমার বন্ধ করা উচিত। পয়েন্ট নাম্বার 1, পর্নোগ্রাফি। না, আমাকে ভুল বুঝবে না, আমি সাপোর্ট করি মাস্টারবেশনকে, কিন্তু আই ডোন্ট লাইক পর্নোগ্রাফি। কেননা তুমি হয়তো একটু আন্দাজ করতে পারছো না প্রতিটা দিন পর্নোগ্রাফি কীভাবে আমাদের দুর্বল করতে থাকছে এবং আমাদের সেলফ কনফিডেন্সকে লো করে চলেছে। লাস্ট 3 উইকে এই পর্নোগ্রাফির চাহিদা অনেক বেড়েছে পর্ন সাইটগুলোতে। তার কারণ সেক্সুয়াল ডিসস্যাটিসফ্যাকশন। তুমি পর্ন দেখার সময় যা এক্সপেক্ট করো, লাইক যেটা তোমার ফ্যান্টাসি, সেটা কিন্তু রিয়েলে কখনো সম্ভব নয়। আর যখন সেই সময়টা আসে, ঠিক তখন তুমি বা তোমার জীবনসঙ্গিনী স্যাটিসফাইড নাও হতে পারো পর্ন দেখে এক্সেসিভ মাস্টারবেশনের ফলে। আমি আশা করি আমি কি বলতে চাইছি সেটা অবশ্যই তুমি বুঝতে পারছো। ইফ ইউ আর গার্ল অর বয় ওয়াচিং দিস ভিডিও, দেন প্লিজ তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তুমি যত তাড়াতাড়ি পারবে পর্নোগ্রাফিকে তোমার লাইফ থেকে দূরে সরিয়ে রাখো। পয়েন্ট নাম্বার 2, অ্যালকোহল অ্যান্ড সিগারেট। 18 থেকে 20 এমন একটা বয়স যে সময় অ্যালকোহল, উইড, ট্যাবাকো নেশা লেগে যায় কিছু কিছু টিনেজার্সদের। আর বিশেষ করে যদি তোমার অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং কলেজে হয়, তবে হয় তুমি এগুলো ব্যবহার তোমার মর্জি থেকে করো বা তোমার ফ্রেন্ড জোন থেকে এটা শুরু হয়। কিন্তু আজ দেখতে গেলে অলমোস্ট এভরি স্টুডেন্ট অ্যাডিক্টেড টু দিস থিংস নাও ডেজ। সময় চলে যায়, তোমার কলেজও শেষ হয়ে যায়, তোমার ওই কাছের বন্ধুগুলোও দূরে চলে যায়, কিন্তু এই অভ্যাস তোমাকে ছেড়ে যায় না। আর যত সময় পেরোতে থাকে, তোমার হেলথ, স্কিন, হেয়ার এবং ইমিউন সিস্টেমকে দুর্বল করতে থাকে। বয়সের চাপ মুখে পড়তে দেখা যায়, হেয়ার ফল, চুল ঝরতে থাকা এবং উইক ইমিউন সিস্টেম। WHO বলছে যারা অ্যালকোহলস এবং সিগারেট কনজিউম করে তাদের করোনাতে মৃত্যুর আশঙ্কা কিন্তু সব থেকে বেশি। তো আমি এটা বলছি না এখনই এটাকে কুইট করো। আমি জানি এটা খুব সহজ কাজ নয়, বাট এটা কঠিনও নয়। আমি শুধু এটা বলছি, তুমি যদি দিনে 5টা সিগারেট কনজিউম করো, তবে আজ থেকে 4টে করো। আর যদি তুমি প্রতিদিন অ্যালকোহল পান করো, তবে একদিন করে বাদ দাও। আর ঠিক এইভাবেই যখন এটা অভ্যাস হয়ে উঠবে, তখন আস্তে আস্তে আরও একটা দিন করে স্কিপ করতে থাকো। আর আমার বিশ্বাস তুমি এটা করতে পারবে। পয়েন্ট নাম্বার 3, ফাইন্ডিং গার্লস। আমরা জানি ইফ ইউ আর স্ট্রং, ইফ ইউ আর স্ট্রেট গাই, দেন তুমি অপোজিট সেক্সে অ্যাট্রাক্ট অবশ্যই হবে, আর এটা নর্মাল। কিন্তু সমস্যা এখানে যখন তুমি একটা মেয়ের খোঁজ বা তাকে ইমপ্রেস করাই তোমার জীবনের মূল উদ্দেশ্য করে ফেলো। শুতে যাওয়া থেকে শুরু করে সকালে ওঠার পর অবধি যদি তুমি সেই মানুষটাকেই ফলো করছো, তাকে অল টাইম ভাবছো, আর যদি তোমার বয়স 16 থেকে 24-এর মধ্যে আসে, দেন মাই ফ্রেন্ড, এখন তোমার জীবনে মেয়ে মানে তুমি যাকে নিয়ে ভাবছো তাকে এখন 3rd প্রায়োরিটিতে রাখা উচিত। সবার প্রথমে ফ্যামিলি, দেন কেরিয়ার, অ্যান্ড 3rd সেই মানুষটা বা তোমার প্রিয়জন বা তোমার প্রিয়তমা। আমি আশা করি তুমি বুদ্ধিমান আর আমার ইশারা তুমি বুঝতে পারছো। এখন পয়েন্ট নাম্বার 4, অনলাইন গেমস। পাবজির জ্বর করোনার অনেক আগেই এদেশে বা পুরো দুনিয়ায় ছড়িয়ে রয়েছে। আর আমি বলতে চাইছি, যদি তুমি এই গেম খেলে কোনো টাকা পাচ্ছ না বা অন্য গেম খেলেও যদি টাকা পাচ্ছ না, তবে তোমার প্রতিদিনের 1 ঘন্টার বেশি এই গেমকে দেওয়া একদম উচিত নয়। এর বদলে তুমি কোনো আউটডোর গেমস খেলতে পারো, তার ফলে তোমার হেলথ অ্যান্ড ফিটনেস অনেক বেটার হবে। বা তুমি যে কোনো ডেভেলপ প্রোডাক্টিভ প্যাশনকে চয়েস করতে পারো। বাট ইফ আর ওয়েস্ট আ টাইম 6 to 7 hours এভরি ডে অ্যান্ড নাইট লাইক পাবজি মোবাইল অ্যান্ড অ্যানাদার গেম বা এনি অনলাইন গেমস উইদাউট এনি মানি, দেন মাই বয়, তুমি গেমের প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়েছো। আর যদি তুমি গেমার হতে চাও, তবে আমি সাজেস্ট করবো 6 মান্থ, হ্যাঁ 6 মাস তুমি নিজেকে দাও, সিরিয়াসলি তোমার গেমে ফোকাস করো এবং রেগুলার কন্টেন্ট বানাতে থাকো। আর তারপর 6 মাস পর যদি তুমি দেখো সেখান থেকে কিছু রেভিনিউ জেনারেট করতে পারছো, তবেই সেটাকে ফোকাস করতে পারো, নয়তো অন্য কেরিয়ার খোঁজার চেষ্টা করো বা এটাকে 2nd প্রায়োরিটিতে মুভ করে দাও। পয়েন্ট নাম্বার 5, হিউম্যান বডিতে একটা ঘড়ি থাকে যাকে বডি ক্লকের নামে জানা যায়। আর সেই ঘড়ি হিসেবে রাতে তোমার শরীর ঘুমোতে চায়, কিন্তু যখন সে সেটা পায় না, তখন এই ঘড়ি ডিসব্যালেন্স হয়ে থাকে। আর এটা প্রতিনিয়ত চলতে থাকলে তোমার ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথে নেগেটিভ এফেক্ট পড়ে থাকে, আর যার মধ্যে হাই রিস্ক অফ ডেথ অ্যান্ড আর্লি ডেথও রয়েছে। ইভেন রিসার্চ করে এটাও পাওয়া গেছে যে রাত 12টা থেকে 6টার মধ্যে তোমাকে ঘুমের অবস্থায় থাকতে হবে, কারণ এই টাইমের মধ্যে আমাদের শরীরে হরমোনাল চেঞ্জেস হয়ে থাকে। কিন্তু আমরা সবাই জানি আমরা কোন সময় শুয়ে থাকি, আর এটাই কিন্তু বড় কারণ সারাদিন ডিপ্রেস থাকার বা হেয়ার ফল অর পিম্পলের। সো দ্যাটস ইট।
আজকের জন্য এইটুকু। এই ভিডিও থেকে হয়তো তুমি অল্প বিস্তর কিছু জানতে পেরেছো, আর যদি তাই হয় তবে ভিডিওটা শেয়ার অবশ্যই করো তোমার বন্ধুর সাথে, আর লাইক করতে একদম ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে, গেট ফিট, স্টে হেলদি।